মাথা নিচু করে আছো কেন অগ্নি? তুমি তো কোনো অপরাধ করনি, তুমি তো অপরাধী নও। আমি জানি অগ্নি, আমি সব কিছু জানি। তুমি? হ্যাঁ অগ্নি, আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি জানি তুমি নির্দোষ। আজ আমি তোমার স্ত্রী হিসেবে গর্বিত। নিয়ে চলো। ও বাবা, এ তো দেখি সাক্ষাৎ হর পার্বতীর মিলন। আর কত দেখাবি মারে। কি পার্টনার, এ তো হাওয়া হাফসল দেখছি। তোমার পতিব্রতা দিভাই যদি এবার পাল্টি মারে না, পুরো কেসটাই কাল্টি হয়ে যাবে। মামু, হ্যাঁ, এখনই এত অধৈর্য হলো না তো। যে খেলাটা এখনো শুরুই হলো না, তার রেজাল্ট জানার জন্য যদি তুমি ঝটপট করো। বয়স হয়ে গেছে তো মা, তাই ও একটু ক্ষমা ঘেন্না করে নি। You know, Mamu, হ্যাঁ, the match never ends before the last ball. পারবে, তুমি পারবে মা। মা তারা আছেন তোমার সঙ্গে, তুমি পারবে। নট রিচেবল। কি করব আমি এখন? তস্মি দিবাকর। ওই রে, পুজো হয়ে গেল। আরে প্রসাদ নিবি, আয় রে। এসব গর্তে ঢুকে বসে থাকে না সকালবেলা। সুজয়, ওই রে, নে। কি ব্যাপার বলো তোমার? কি না আজ কিছু স্পেশাল? স্পেশাল কি ব্যাপার? না মানে রোজ সাদা সন্দেশ হয়, আজ গুড়ের, তাই। লজ্জা করে না? ঠাকুরের নামে এসব বলিস, মার খাবি এবার আমার কাছে। কটা বাজে কোনো খেয়াল আছে তোমাদের? তোমরা কোর্টে যাবে না? সত্যি আয়ুষিটার কপালে কি আছে কে জানে। তবে অগ্নি তো ভালো ছেলে, ও ঠিক ছাড়া পেয়ে যাবে, ওর কিছু হবে না। ওদের নাম করেই তো ওই জন্য সকাল সকাল আলাদা করে পুজো দিলুম। ঠাকুর ঠাকুর দেখো। ঠিকই বলেছো মা, অগ্নি আর যাই হোক ওরকম একটা কাণ্ড। ঠিক বলেছো জয়। দিব্যি দিনগুলো হই হই করে কাটছিল, অথচ ওই যবে থেকে ওই চন্দন জেল থেকে বেরিয়েছে, গন্ডগোল হওয়া ঠিক সেই সময় থেকে শুরু হয়েছে। সকালবেলায় যত বাজে কথা। হ্যাঁ রে, তোদের বাবাকে দেখছি না কেন? সে কোথায়? তাই তো, বাবাকে তো অনেকক্ষণ দেখছি না। বাবা, বৌদি,
বলছি যে বাবা কোর্টে যাওয়ার জন্য বায়না করবে, সেই জন্য বাবাকে আমি দোকানে পাঠিয়ে দিয়েছি। সে কি, এত সকালে বাবা দোকানে গেছে? তুমি চিন্তা করো না, আমি বাবার জল খাওয়ার ওষুধ সব গুছিয়ে দিয়ে দিয়েছি। দেখেছিস? দেখ মেয়ের কেমন সব দিকে চোখ দেখ। চন্দন অনেক পুণ্যি করেছিল রে, না হলে ওর ঘরে এমন একখানা মেয়ে জন্মায়। আর কয়েকটা দিন অপেক্ষা করুন মা, তারপর কে কি করেছে তার সব হিসেব আমি ঠিক মিটিয়ে দেবো। সে তুমি যাই বলো মা, এত সকালে বাবার দোকানে যাওয়াটা ঠিক হয়নি। এসো না, তুমি আজ কোর্টে যেও না, সুজন আজ কোর্টে যাক। তুমি বরং তাড়াতাড়ি দোকানে যাও। বুঝতেই তো পারছো বাবার বয়স হয়েছে, এতক্ষণ একা একা দোকানে বসে কি করবে বলো তো? তো তা না হয় বুঝলাম, কিন্তু হ্যাঁ রে সুজন, তুই একলা কোর্টের দিকটা ম্যানেজ করতে পারবি? হ্যাঁ দাদা, তুই নিশ্চিন্তে থাক, আমি সবটা সামলে নেবো। লেট সৈকত দেবরায় হত্যা মামলার আসামি অগ্নি চ্যাটার্জিকে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ও ৩০৭ ধারা অনুযায়ী ষড়যন্ত্র ও হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। স্টেট ভার্সাস অগ্নি চ্যাটার্জির কেস নম্বর ৩১২ শুরু করা হোক। আসামি এবং ফরিয়াদি দুপক্ষের উকিলকেই ধর্মাবতারের সামনে আমি তাদের বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসামি পক্ষের কোনো উকিল কি কোর্টে উপস্থিত আছেন? ওহো, মামনি এতক্ষণ তার মানে শুকনো কথায় চিড়ে বেয়ে যাচ্ছিল। উকিল টুকিল ঠিক করা কি আর মেয়ে মানুষের কাজ? মা তারা, তুমি দেখো মা ভাগ্নেটাকে। বৌদি এখনো আসছে না কেন? আয়ুষে কি তার মানে সত্যি অগ্নির জন্য কোনো উকিল ঠিক করতে পারেনি? আসামি পক্ষের কোনো উকিল কি কোর্টে উপস্থিত আছেন? কি জিজু, দিভাই তোমায় গাছে তুলে মইটা কেড়ে নিল তো? বাইরে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিল তার মানে সেগুলো সব ব্লাফ। মেলর্ড, অগ্নি চ্যাটার্জিকে ডিফেন্ড করার জন্য ওনাদের পক্ষ থেকে আদৌ কোনো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করা হয়েছে বলে আমার মনে হয় না। এইভাবে মহামান্য আদালতের সময় নষ্ট করার জন্য ওনাদের লজ্জিত হওয়া উচিত। আয়ুষে কি তাহলে সত্যি আসবে না? এখনো নট রিচেবল বলছে, এত লেট করার তো কথা নয়। আঙ্কেলকে বরং একটা ফোন করে দেখি। অ্যাডভোকেট অর্জুন সিনেমাকে পাঠিয়েছেন, আমি শুভ্র সেন। নমস্কার, আমি আয়ুষী চ্যাটার্জি, রাইট? মিস্টার অগ্নি চ্যাটার্জির স্ত্রী। আমরা অলরেডি লেট, আমরা বরং যেতে যেতে কথা বলি। চলুন। স্যার আমাকে পুরো কেসটাই ব্রিফ করে দিয়েছেন, বাট কয়েকটা বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু ডিটেলে কথা বলতে পারলে ভালো হতো। তাই আজকে হিয়ারিংয়ের পর যদি... এক্সকিউজ মি। ইয়েস শিওর। হ্যালো, তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, আমি তোমাকে অনেকবার ট্রাই করেছি, তুমি তো একটাও রেসপন্স করোনি। তুমি সব জানো? ঠিক আছে, তুমি... হ্যাঁ আমি এখন কোর্টেই আছি। তুমি দেরি করে এলে অনেক লেট হয়ে যাবে, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি তোমার জন্য ওয়েট করছি। ওকে, প্লিজ তাড়াতাড়ি এসো। হ্যাঁ প্লিজ। এনি গুড নিউজ ম্যাডাম? হ্যাঁ, একটা খুব বড় এভিডেন্স পাওয়া গেছে। দ্যাটস গ্রেট, লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনি বরং ভেতরে যান, আমি আসছি। ওকে।
আসামি পক্ষের কোনো উকিল যদি আদালতে উপস্থিত থাকেন তবে তিনি তার বক্তব্য পেশ করুন। আমি প্রমাণ করে দেব, আমি একাই প্রমাণ করে দেব অগ্নি খুনি নয়। আমি একাই প্রমাণ করে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি কোর্টে যাব। বাবা, বৌদি কোথায়? ও তো বাড়ি থেকে আমার সঙ্গে এলো। কোর্টে ঢোকার আগে বললো যে ওর একটা কি জরুরি কাজ আছে, আমাকে বসতে বললো। আমি একবার বাইরে গিয়ে দেখছি। ভাগ্নে, কোথায় গিয়ে দেখবে তুমি? সে বাইরে আছে নাকি? আদৌ দেখো, বেরিয়ে পড়েছে শহরে উকিল ধরার জন্য। আমি একটা উকিল ধরে দিলাম, সেটাকে আমার পছন্দ। ঠিক আছে বাবা, তোমার স্বামী তুমি নয়। আর শুনেছি দাদা, এই শহরে নাকি পয়সা দিলে ভাগের দুধও পাওয়া যায়। যাকে যাক বাবা, আমার ভাগ্নেটা রক্ষা পেয়ে যাক। মা আর কিচ্ছু চাই না আমাদের। মিলর্ড, মিস্টার চ্যাটার্জির পক্ষ থেকে যদি একান্তই কোনো উকিল উপস্থিত হতে না পারেন, তাহলে আমি অনুরোধ করব আদালতের সময়ভাবে না নষ্ট করে আমাকে আমার বক্তব্যটা পেশ করতে দেওয়া হোক। মিলর্ড, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় একটু বেশি অধৈর্য হয়ে পড়েছেন। ওনার বোধহয় বিশেষ তাড়া আছে। মিলর্ড, আদালতের মহামূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আমি মিস্টার অগ্নি চ্যাটার্জির হয়ে কেসটা ডিফেন্ড করতে চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মিলর্ড। শুভ্র সেন। মোহনা দেব। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি আয়ুষী। সেদিনকে ওই গাড়িটা সৌভিকদাই চালাচ্ছিল। আর সত্যি কথা বলতে, তোমার বাবার গাড়ির সঙ্গে আমাদের গাড়ির কোনো রকম কোনো ধাক্কাই লাগেনি। হঠাৎ করে আমরা খুব জোরে একটা শব্দ শুনতে পাই এবং বাইরের দিকে তাকিয়ে দেখি একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটা গাছে গিয়ে খুব জোরে ধাক্কা মারল। আর সেই সময় আমরা জানতাম না যে উনি তোমার বাবা। একটা শুভ কাজে যাচ্ছি, হঠাৎ করে এরকম একটা বাধা। তাই বলতে পারো কিছুটা ভয় পেয়ে নিজেদের পিঠ বাঁচাতেই ওখান থেকে পালিয়ে গেছিলাম। আসলে আয়ুষী, তারপরে আমরা জানতে পারি যে ওই গাড়িতে তোমার বাবাই ছিলেন। তুমি সত্যি বলছো? সত্যি? তোমাকে মিথ্যে কথা বলতে যাব কেন? আর একটা কথা তুমি ভালো করে ভেবে দেখো না, যদি আমাদের গাড়ির সঙ্গে তোমার বাবার সত্যিই গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট লাগতো, তাহলে আমরা কি কেউ ইনজিওর্ড হতাম না? আমরা দিব্যি বহাল তবিয়তে বিয়ে বাড়িতে সবাই চলে গেলাম। এটা কি কখনো সম্ভব আয়ুষী? হ্যাঁ, কিন্তু কোর্ট তো মুখের কথা বিশ্বাস করবে না সায়ক। কোর্ট তো প্রমাণ চাই। আমরা সব এভিডেন্স জোগাড় করবো আয়ুষী। কিন্তু সমস্ত এভিডেন্স তো অগ্নির এগেইনস্টে চলে গেছে। সায়ক, এখন একমাত্র তুমিই পারো অগ্নিকে বাঁচাতে, অগ্নিকে নির্দোষ প্রমাণ করতে। কোর্টে সবার সামনে গিয়ে সাক্ষী দিতে পারবে তো ওর হয়ে? বলো না, ওকে বাঁচাতে পারবে তো? একমাত্র তুমিই পারবে সায়ক। পারবো আয়ুষী, আমি সাক্ষী দিতে পারবো। তাহলে আর দেরি করো না, এসো আমার সাথে। ইটস অল ভেরি সিম্পল মিলর্ড। অগ্নি চ্যাটার্জি খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে সৈকত দেবরায়ের একমাত্র কন্যা আয়ুষী দেবরায়কে বিয়ে করেন। আর যাতে কারোর কোনো সন্দেহ না হয়, তাই নিজের বিয়ের দিনটাকেই উনি নিজের কার্যসিদ্ধির দিন হিসেবে বেছে নেন। অবশ্য প্রথমবার সাকসেসফুল। অবজেকশন মিলর্ড। মাননীয় উকিল মহোদয়া তার নিজের কার্যসিদ্ধির জন্য একটু আষাঢ়ে গল্প ফেলে ফেলছেন নয় কি? অর্ডার অর্ডার অর্ডার। অবজেকশন সাস্টেইন। ইউ উইল প্রসিড মিস্টার সেন। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, আমরা প্রত্যেকেই জানি আমার ক্লায়েন্ট মিস্টার অগ্নি চ্যাটার্জি একজন সাকসেসফুল বিজনেসম্যান। অর্থ, যশ, প্রতিপত্তি কোনো কিছুরই তার অভাব নেই। তাহলে হঠাৎ কি এমন প্রয়োজন হতে পারে মিলর্ড
যে আমার ক্লায়েন্ট অনেকটা হিন্দি সিনেমার ঢঙে প্ল্যান করে মিস্টার সৈকত দেবরায়কে মারার জন্য তার মেয়েকে বিয়ে করেন? শুধু তাই নয় মিলর্ড, আমার ক্লায়েন্টের ব্যবসা মূলত রিয়েল এস্টেট কেন্দ্রিক। কোনো জ্যোতিষ চর্চা করেন বলে তো জানা নেই। তাহলে যখন বিয়ে করতে বেরোবেন ঠিক তখনই মিস্টার সৈকত দেবরায় নিজে গাড়ি ড্রাইভ করে মেয়ের বিয়ের জন্য গয়না নিয়ে ওই একই রাস্তা দিয়ে ফিরবেন, সেটাই বা আমার ক্লায়েন্ট জানবেন কি করে? মিলর্ড, আমার বন্ধু বোধহয় ভুলে যাচ্ছেন যে সৈকত দেবরায়কে প্ল্যান করে খুন করা হয়েছে। সেই ক্ষেত্রে উনি কখন কোথায় যাচ্ছেন সেটা জানার জন্য কি জ্যোতিষ চর্চার খুব প্রয়োজন? একটা স্পাই লাগালে তো এইসব ইনফরমেশন খুব সহজেই পাওয়া যায়, তাই নয় কি মিস্টার সেন? ওকে মিলর্ড, তর্কের খাতিরে না হয় ধরেই নিলাম আমার ক্লায়েন্ট একজন স্পাই লাগিয়ে মিস্টার সৈকত দেবরায়ের গতিবিধির উপর নজর রাখছিলেন, কিন্তু তাতে তো এটা প্রমাণ হয় না যে সেদিন বিয়ে করতে যাওয়ার সময় অগ্নিবাবু নিজেই গাড়ি চালাচ্ছিলেন। মিলর্ড, মিস্টার সেন বোধহয় এটাই জানেন না যে মিস্টার চ্যাটার্জি নিজে মুখে কোর্টে স্বীকার করেছিলেন সেদিন রাতে গাড়ি উনি চালাচ্ছিলেন। অবশ্য মিস্টার চ্যাটার্জির বয়ানি এখানে শেষ কথা নয়। মিলর্ড, আমাদের কাছে আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী আছেন। তাদের মধ্যে একজন পুলিশ অফিসার মিস্টার অপূর্ব রয় চৌধুরী। উইথ ইয়োর পারমিশন স্যার, আমি মিস্টার রয় চৌধুরীকে কিছু প্রশ্ন করতে চাই। পারমিশন গ্রান্টেড। অপূর্ব রয় চৌধুরী হাজির হো। মিলর্ড, আমার যথেষ্ট সন্দেহ আছে এরকম একটা রূপকথার গল্পের আদৌ কোনো প্রত্যক্ষদর্শী আছে কিনা। থাকলে এতক্ষণে তিনি নিশ্চয়ই কোর্টে হাজির হতেন, তাই না? যা তারা একে রামের রক্ষে নেই, এ তো দেখি সুগ্রীব দোসর। মা মাগো। ধর্মাবতার, আমি অপূর্ব রায় চৌধুরী। আপনার যা বলার কাট করা এসে বলুন। মিস্টার রয় চৌধুরী, ভালো করে দেখুন তো এনাকে আপনি চেনেন কিনা। চিনি। মিলর্ড, এই কেসটার ব্যাপারে বিস্তারিতভাবে জানেন মিস্টার অপূর্ব রয় চৌধুরী। ইনফ্যাক্ট সেদিন রাতে দুর্ঘটনার পর সৈকত বাবুকে নার্সিংহোমে উনিই ভর্তি করান, তাই তো মিস্টার রয় চৌধুরী? হ্যাঁ। অপূর্ব বাবু, আপনি যদি একটু কষ্ট করে কোর্টে উপস্থিত সকলের সামনে একবার বলেন সেই দিন রাতে গাড়িটা এক্স্যাক্টলি কে চালাচ্ছিল। অবজেকশন মিলর্ড, সেদিন রাতে গাড়িটা কে চালাচ্ছিল সেটা সেকেন্ডারি। প্রশ্নটা হলো সৈকত বাবুর গাড়ির সঙ্গে আমার ক্লায়েন্টের গাড়ির আদৌ কোনো ধাক্কা লেগেছে কিনা। যদি সেটা প্রমাণিত না হয় তাহলে কে গাড়ি চালাচ্ছিল বা আমার ক্লায়েন্ট দোষী কিনা সে প্রশ্ন অবান্তর। আমিও একজন প্রত্যক্ষদর্শীকে ইন্টারোগেট করতে চাই। পারমিশন গ্রান্টেড। সাক্ষী হাজির হো। মিলর্ড, আমার মনে হয় মিস্টার সেন পাংচুয়ালিটি শব্দটার সঙ্গে বিশেষ পরিচিত নন। উনি নিজেও কোর্টে আসতে দেরি করেছেন আর এখন ওনার সাক্ষীরও দেখা নেই। মিলর্ড, আমার বিশ্বাস এরকম কোনো সাক্ষী আদৌ ওনার কাছে নেই। উনি শুধুমাত্র চেষ্টা করছেন আদালতের সময় নষ্ট করার। আসামি পক্ষের উকিল যদি তার সাক্ষীকে আজকে আদালতে হাজির করতে না পারেন তাহলে আজকের মতন মামলা মুলতবি। 1 মিনিট ধর্মাবতার। আমার সাথে যিনি আছেন তিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী।